ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকেও আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হচ্ছে ইভিনিং স্পেশাল স্ন্যাক্স পটেটো নাগেটস। তো আপনাদের মনে হতে পারে যে আমরা নিরামিষের দিন সেরকম স্পেশাল কিছু বানাতে পারি না স্ন্যাক্সের মধ্যে, কারণ যেহেতু পেঁয়াজ পড়ে না, চিকেন পড়ে না, ফিশ পড়ে না, তো যেহেতু স্পেশাল আপনাদের মনে হয় না বা আমাদের মনে হয় না। কিন্তু নিরামিষ স্ন্যাক্সটাকে স্পেশাল করার জন্য আমি এই রেসিপিটা কিন্তু নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পটেটো নাগেটস, যেটা আপনারা চিকেন নাগেটস খেয়েই দেখেছেন নিশ্চয়ই, যে চিকেন নাগেটস অবশ্যই হয়, কিন্তু পটেটো নাগেটস কি দেখেছেন? যদি না দেখে থাকেন আর আপনাদের যদি ইন্টারেস্ট হয়ে থাকে যে দেখবেন, এরকম বানানোর যদি ইচ্ছা হয়ে থাকে নিরামিষ দিনে স্ন্যাক্স, তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখুন। তো দেখে নিন, এখানে আমি কিন্তু কয়েকটা ব্রেড নিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু হালকা একটু সেঁকে সেটাকে একটু ঠান্ডা করে মিক্সচারে একটা গুঁড়ো বানিয়ে নেবেন। তো তারপরে দেখুন, এখানে আমি একটা বড় দুটো আলু নিয়ে নিয়েছি, বড় সাইজের দুটো আলু। যদি ছোট সাইজের হয় তাহলে আপনারা কোয়ান্টিটি বেশি নেবেন, মানে আপনারা যে কজন খাবেন সেই অনুযায়ী কোয়ান্টিটি নিলেই হবে। তো দেখুন, এখানে আমি দুটো আলু কিন্তু সিদ্ধ করে সেটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়ার পরের পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এই বৃষ্টির দিনে কিন্তু সবারই অল্প বেশি ইচ্ছা করে একটু স্ন্যাক্স খেতে, একটু কিন্তু চটপটা খেতে, কিছু কুড়মুড়ে টাইপের খাবার খেতে। তো সেখানে অনেকেরই নিরামিষের কারণে কিন্তু মনটা ভেঙে যায় যে ইস, নিরামিষ দিন কী করে করব। কিন্তু সেই চিন্তা এখন একদমই শেষ। তো সেই চিন্তা শেষ করতেই আমি রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলুন আপনারা দেখে নিন এরপরে কি করি। তো এরপরে আমি আলুটার মধ্যে যে ব্রেড ক্রামসটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি আলুর মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে নুন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দেখুন, ওপরে কিন্তু আমি মেনশন করে দিয়েছি, কারণ অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে আপনাদেরকে বলা। তার কারণ আমি এক্সট্রাও আপনাদের সাথে অনেক কথা বলছি, যেটা বলাটা খুব জরুরি। তো সেই কারণে আমি ওপরে কিন্তু মেনশন করে দিচ্ছি। ওগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। বা হুট করে নিরামিষের দিন কোনো অতিথি চলে এলো, এটাও কিন্তু আপনারা বানিয়ে তাদেরকে খাওয়ালে তারা কিন্তু বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর একটা জিনিস নিরামিষের তৈরি হতে পারে। তো দেখুন, মোটামুটি সব কিছু আমি অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ার, নুন, চিলি ফ্লেক্স, যতটা যা দেওয়ার আমি কিন্তু সব কিছু অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু স্টপ করে ওপরের মেনশন করা লেখাগুলো দেখে করতে পারেন। তো দেখুন, এবারে কিন্তু আমি আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে খুব ভালো কিন্তু করে হাতের সাহায্যে কিন্তু আমি মিক্স করে নেব। তো হাতের সাহায্যে আস্তে করে এরকমভাবে মিক্স করে নেবেন। আমি গ্লাভস পরেই করেছি, আপনারা খালি হাতে করতে পারেন। হাতটাকে ভালো করে পরিষ্কার করেও আপনারা এটা বানাতে পারেন। সচরাচর আমরা খালি হাতেই করি। তো দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আমি যে টিপসগুলো যেগুলো দেখালাম সেগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু আসল টেস্ট আপনারা পাবেন। তো দেখুন, মাখাতে কিন্তু ডোটা ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। তো আমি হালকা একটুখানি হাতে তেল নিয়ে, রিফাইন্ড অয়েল নিয়ে কিন্তু এটাকে আমি চারিদিক থেকে ব্রাশ করে রাখবো, ব্রাশ করে মতো রেখে দেবো। দেখুন, আমি ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি তেল দিয়ে। একেবারে 5 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো তেল মাখিয়ে। তো 5 মিনিট পরে দেখুন, আমি যে জায়গাটায় এটাকে মাখবো সেই জায়গাটার উপর আমি নিয়ে নিলাম। তো সেই জায়গাটায় আমি একটু তেল বুলিয়ে নিয়েছি। তেল বুলিয়ে কিন্তু এটা একদম একটা শক্ত টাইট ডোয়ে তৈরি হয়েছে। তো এটাকে তাই কেটে নিতে হবে, কারণ আমি এখানে নাগেটসের শেপ দেব। তো সেই কারণে কিন্তু সেরম টাইপের হাত দিয়ে শেপটাকে বানিয়ে নিয়ে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিতে হবে। এটা কিন্তু খুবই সিম্পল মনে হবে, কিন্তু অনেক কিছু, অনেক খাটনি কিন্তু একদমই নয়। যদি বানান, এটা খুবই সিম্পল একটা রেসিপি, বিশেষ কিছু নয়, বিশেষ কিছু দিতেও হবে না এখানে, জাস্ট টিপসগুলো ফলো করার ব্যাপার। তো দেখুন, এখানে আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি, এই যে ট্রায়াঙ্গেল শেপ। তো এবারে আমি এর ব্যাটারটা বানিয়ে নেবো, যেটাতে আমি কোটিং করে এটা ভাজবো।
সেই কোটিং ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে নেবো। তো এখানে ময়দা নেওয়া ছিল, ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে কিন্তু 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি, মানে গোলমরিচ, নুন সব কিন্তু আমি হাফ টিস্পুন করে নিয়েছি। নিয়ে কিন্তু হালকা হালকা জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। হালকা হালকা জলের সাহায্যে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখাতে, মানে এটাকে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। তার কারণ যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, সেই ভয়টা কিন্তু কাজ করে আমাদের। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে বারবার ধরে বলবো। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। আমার কিন্তু খুবই খারাপ লাগবে আপনাদের সঙ্গ না পেলে। তো সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। তো দেখুন এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এবং ওই গোলাটাও করে নিয়েছি। গোলাটার লেয়ারটা নিশ্চয়ই দেখেছেন যে কীরকম, খুব পাতলাও না এবং খুব ঘনও না, যেন গায়ের মধ্যে লেগে থাকে এরকম একটা ব্যাটার। তো দেখুন ওই ব্যাটারটার মধ্যে আমি একবার কোটিং করে নিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়েও আমি ওই চামচের সাহায্যে কিন্তু কোটিং করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যে করতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখুন কোটিং করা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে এগুলোকে ভাজার পালা। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আপনারা এরকম কোটিং করেও কিন্তু 2 থেকে 3 সপ্তাহ ফ্রিজ করতে পারেন, ফ্রিজারে রাখতে পারেন। ফ্রিজারে রেখে কিন্তু যখন ইচ্ছা আপনারা বের করে ভাজতে পারেন, আবার ফ্রিজে রেখে দিতে পারেন। মানে এর থেকে 2-3 সপ্তাহ কিন্তু আপনারা এরকমভাবে কোটিং করে রেখে দিতে পারেন, সেটা ফ্রিজে, বাইরে না। ফ্রিজে অবশ্যই রাখতে পারেন 2 থেকে 3 সপ্তাহ। বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে, বাইরে কিন্তু রাখা যাবে না, ফ্রিজেই রাখতে হবে। তো কোটিং করা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি দেখুন গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছি। তো তেলটা বসিয়ে দেওয়ার পর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে। কারণ খুব বেশি যদি গরমের মধ্যে আমরা ছাড়ি তাহলে ওপরের ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে, সেই জিনিসটাই তৈরি হবে না যেটা আমরা বানাতে চাইছি। তো সেই কারণেই তেলটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু আপনারা ছেড়ে দেবেন। তো দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিন্তু আমরা অপেক্ষা করব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু আমরা এটা নামিয়ে নেব। তো দেখুন আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এটা অনেকটাই গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। দেখুন তো এই দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাজাটা। তো চলুন এবারে এগুলোকে নামিয়ে নেওয়া যাক। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে যে এটা কোনো নিরামিষ স্ন্যাক্স, একদমই মনে হচ্ছে না বন্ধুরা। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে এটা একটা নিরামিষ রেসিপি, আমার মনে হচ্ছে চিকেনেরই। কারণ আমরা চিকেন নাগেটস খেয়েছি, কিন্তু পটেটো নাগেটস, নিরামিষের আলু নাগেটস কিন্তু আমরা খাইনি। তো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে কেমন লাগলো এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। এবং দেখুন কতটা কড়কড়া হয়েছে, আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে না দেখতে, মনে হচ্ছে সবগুলো খেয়েই নিই। বৃষ্টির দিনে এরকম স্ন্যাক্স থাকলে আর কি চাই বন্ধুরা। শুধু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, জাস্ট একবার, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা রেসিপি। দেখুন কত সুন্দর ভিতরটা ভাজা হয়েছে, কি দারুণ লাগে খেতে বন্ধুরা, আপনারা না খেলেই বিশ্বাস করবেন না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো এতটাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদেরকে আবারও বলছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আরও কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য।